বাবা এত খুশি হয়েছে না যে তোমায় কি বলবো আমি। তনু, আমি তো বুঝতেই পারছি না তোমাকে কি করে থ্যাঙ্কস জানাবো। যতই থ্যাঙ্কস বলি না সবই কম পড়বে। কিন্তু তনু, আমার খুব চিন্তা হচ্ছে আমার কারণে আবার তোমার আর বাবার মধ্যে কোনো প্রবলেম না হয়। ডোন্ট ওয়ারি দিদি, এরকম কিচ্ছু হবে না। খুলে গেছে। বাবার ভালো মেশাজে ঘুরছিস তো তুই তনু। এবার দেখ তোর বাবা কি করে তোর মুখে চুন কালি মাখায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ল্যাপটপ, আরে আমার পেন ড্রাইভটা তো কাজই করছে না। কোয়েশ্চেন পেপার খোলা কেন? ব্যাটারিও শেষ হয়ে গেছে। চার্জার, পাঁচটা বেজে গেছে। ক্যান্ডিকে বাড়ি ছেড়ে আসতে হবে। কালকে আবার আসবে তো? তুমি যদি আমার জন্য লাড্ডু বানাও তাহলে। নিশ্চয়ই বানাবো বাবা, শোনা। বাই বাই। চলো বাই বাই করে দাও। ক্যান্ডি। টাটা। এই দেখো দিদি, তোমার আবার কি হলো? কিচ্ছু না নিমা, এই এমনি। যদি আমার সিমরানের সবকিছু ঠিকঠাক ভাবে হতো তাহলে ওর পুচকেটাও এই বাচ্চাটার মতোই হতো, আর আমরা সত্যি সত্যি দাদু দিদা হতাম। আমি এনাকে দেখেছি, এনাকে দেখেছি, এনাকে দেখেছি, এনাকে দেখেছি, এনাকে দেখেছি, এনাকে দেখেছি, আর এনাকে দেখেছি। ক্যান্ডি, তুমি ভিতরে যাও আর হোমওয়ার্ক করো, ঠিক আছে? যাও এবার। তনু, এবার কি হবে? হ্যাঁ, ও তো সবাইকে চিনতে পেরেছে। ও যদি ওখানে গিয়ে কাউকে কিছু বলে দেয়? তনু, তুমি খুব বড় রিস্ক নিচ্ছ। আমি জানি দিদি, কিন্তু একমাত্র ক্যান্ডি তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আর বাবা একবার ওকে ভালোবেসে ফেললে উনি সবকিছু ভুলে যাবেন আর তোমায় ক্ষমাও করে দেবেন। রক্তের সম্পর্ক বলে কথা। সুইটি, আসছি রে বাবা। জাসমিন, কি করছিস? কি এতবার করে নক করছিস? তুই চল, তাড়াতাড়ি চল ভেতরে, চল। ওয়াইফাই চলছে তো বাড়িতে? হ্যাঁ, কিন্তু তোর কাছে ল্যাপটপ নেই নাকি? মানে আমি বলছি বীরের কাছে তো নিশ্চয়ই থাকবে। তাহলে এই সময় তুই এখানে আমার ল্যাপটপে? তুইও আজকাল বড্ড গোয়েন্দাগিরি করিস। চুপ কর না, 2 মিনিট চুপ করে, একটা ইম্পর্টেন্ট কাজ করছি তো। জাসমিন, তুই আমাকে বলবি কি করছিস কি তুই? তুই শুধু দেখতে থাক। সো মিস তনু,
এক্সামের সবকিছু রেডি তো? ইয়েস ম্যাম। অ্যাকচুয়ালি স্টুডেন্টস একটু স্ট্রেসড ছিল, প্যান্ডেমিকের জন্য অনেকগুলো ক্লাস মিস হয়েছে না, তাই আমিও সেটা খেয়াল রেখে পেপারস একটু ইজি বানিয়েছি যাতে প্রিপারেশন করাও ইজি হয়। আই নো আপনি আপনার দায়িত্ব খুব ভালো করেই পালন করেন। স্টুডেন্টরাও আপনাকে খুব রেসপেক্ট করে, তারা আপনাকে খুব ভালোবাসে। আর এমনি এমনি তো আপনি বেস্ট টিচারের অ্যাওয়ার্ডটা পাননি, তাই না? থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি আমারও পড়াতে খুবই ভালো লাগে। আর এই জাসমিন, এটা তুই কি করেছিস? বাচ্চাগুলো খুব টেনশন করছিল এই পেপারটা নিয়ে, আর কারোর কোনো টেনশন থাকবে না। আমি পেপারটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছি। কি? তুই অ্যাকাউন্টেন্সির পেপার লিক করে দিলি? তবে এই সময় আপনার জীবনে কতটা কষ্ট সেটা আমি জানি। তারপরে এই সোশ্যাল হিউমিলিয়েশন। ইউ আর আ ব্রেভ গার্ল। জ্যাসমিনের কথা শুনে আমি অবাকই হয়েছিলাম। ও এটা কি করে করতে পারে? মাই গড জাসমিন, এটা তুই কি করেছিস? তোর কোনো আইডিয়া আছে যে ধরা পড়লে কি হবে? সুইটি, তুই কি আমাকে তোর মতন বোকা ভেবেছিস নাকি? ধরে ফেললে কি হবে? আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ইন্টারনেটে এসব কি করে আপলোড করতে হয়, আর যেমনটা ও বলেছিল যাতে কেউ জানতেই পারবে না যেটা কে আপলোড করেছে, আমি ঠিক সেভাবেই কাজ করেছি। আর এবার আমাকে কেউ কোনোভাবে ধরতে পারবে না। যা কিছু হয়েছে আমি সব ভুলে যেতে চাই আর নিজের কাজে ফোকাস করতে চাই। আই লাভ ইউ সিনসিয়ারিটি। তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। থ্যাংক ইউ ম্যাম। তোমার মতো টিচারেরই প্রয়োজন আমাদের এখানে, ইনফ্যাক্ট সারা দেশে। আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ তো তনু ম্যাডাম, অনেক পড়িয়ে ফেলেছেন আপনি। এবার তো মুখে চুনকারি মাখার সময় এসেছে, আর খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল আর ফেমাসও হয়ে যাবেন। এবার তোর সম্মানের সঙ্গে সঙ্গে তোর দিনও শেষ তনু, শুধুমাত্র বাড়ি থেকে নয় বরং কলেজ থেকেও। বলছি যে অনেক আলাদা আলাদা চার্টস বানাতে হবে। এক্সকিউজ আস, এসো না, এসো না বীর, এসো তাড়াতাড়ি এসো। শোনো না, সরি জাসমিন, কি করছো তুমি? আরে এত ইম্পর্টেন্ট একটা মিটিং চলছিল, স্টুডেন্টের এত কমপ্লেন আসছে আর তুমি। এসব কি হচ্ছে বীর? যবে থেকে আমরা একসাথে থাকতে শুরু করেছি তুমি আমার থেকে আরো দূরে চলে যাচ্ছ। সব সময় শুধু কাজ কাজ কাজ। আগে তো আমাকে তুমি কত সময় দিতে। আর আর কি? তুমি নিজেই বুঝে নাও। আরে আমি তোমার কোনো কথা বুঝতে পারি না। আর কি ব্যাপারটা কি? আজকে এত হাসছো কেন? কোন যুদ্ধ জয় করে এসেছো? হ্যাঁ বীর, আমি না ওই বোকা নাকি তুই জ্যাসমিন? এখন কোনো কিছু বলার দরকার নেই, একদম চুপ করে থাক। কি? বীর, আমি আমার বীরকে জয় করে নিয়েছি, আর কোনো যুদ্ধ জয় করতে চাই না আমি। আচ্ছা, ভেবে দেখো, তুমি আর কিচ্ছু চাও না তো? ভেবে নিয়েছি, কিন্তু তুমি যখন এত বলছো তখন শপিং করিয়ে দাও। জ্যাসমিন, তুমি শোনোনি বাবা কি বললেন? যে এখন শুধু গোনাগুনতি পয়সা পাবো, স্যালারি। এখন কিন্তু আর ভুলভাল খরচা করতে পারবো না। আর তাছাড়া কানাডাও তো যেতে হবে, তাই হিসেব করে চলতে হবে। একাডেমিতে প্রচুর কাজ পড়ে আছে, চলো তুমি আমার সাথে কাজ করো। ধুর বীর, আমরা যদি সব সময় ফাইলের মধ্যে মাথা ঢুকিয়ে বসে থাকি তাহলে কি করে চলবে? মানুষের সঙ্গে দেখাও তো করতে হবে নাকি? দুদিন পর আমার ফ্রেন্ড সোনির এনগেজমেন্ট, আর ওর এনগেজমেন্টে পরার মতো আমার কাছে একটাও ভালো ড্রেস নেই। প্রত্যেকবার সেই একই রকম জামা কাপড়, কতবার পরবো বলো তো ওগুলো? কিন্তু ঠিক আছে, যদি তোমার কাছে আমাকে নতুন ড্রেস কিনে দেওয়ার মতো টাকা না থাকে তাহলে ছেড়ে দাও। আরে জ্যাসমিন, জ্যাসমিন, আমি ওইভাবে বলতে চাইনি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই নাও, আর যেটা মন চায় সেটা নিও। কিন্তু একটা কথা যেন মাথায় থাকে যে তোমার বীর কিন্তু কোনো রাজা নয়, তাই সামলে খরচ করো, ওকে? আমার বীর কোনো রাজ্যের রাজা নয় তো কি হয়েছে? ওর মনটা তো রাজার মতো। আর তুমি একদম টেনশন করো না, আমি অফিসের সব কাজ করে তারপর যাব। অ্যাকাউন্টসের জন্য রেডি তুই? কি যে বলি ভাই, কিচ্ছু পড়িনি। নেটে দেখেছিস কেউ একজন অ্যাকাউন্টেন্সির পেপার লিক করে দিয়েছে? কি বলিস কি ভাই? আরে এখন আমাদের মজাই মজা। চাক বাঁচা গেছে। আমার তো এবারে ফেল করা একদম কনফার্ম ছিল। কিন্তু ভাই প্রিন্সিপাল যদি জানতে পেরে যায় তাহলে তো পেপারটা ক্যান্সেল হয়ে যাবে। আরে জানতে পারলে তবে তো। চল গিয়ে কফি খাই, চল। ইয়েস,
এখানেও পেপার নিয়েই কথা হচ্ছে, তার মানে সবাই এতক্ষণে জানতে পেরে গেছে। এবার হবে আসল খেলা। প্রিন্সিপাল ম্যাম, এই সময়? হ্যালো, এই সময় সব ঠিক আছে তো ম্যাম? এনিথিং আর্জেন্ট? হ্যাঁ, ভেরি আর্জেন্ট, কাম রাইট নাও। ওকে ম্যাম, আই এম কামিং। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি তনু। এটা কলেজের সম্মানের ব্যাপার, তোমার এই ভুলটা ক্ষমা করা হবে না। বাট ম্যাম, ট্রাস্ট মি, আমি জানি না এসব কি করে। আপনি আমায় বিশ্বাস করুন, আমি পেপার লিক করিনি। আমাকে শুধু এটা বলো, তুমি ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে? তুমি পেপার সেট করেছো আর সমস্ত ডকুমেন্ট তোমার ল্যাপটপে আছে, শুধু তুমি জানতে সেই সম্পর্কে, আর তুমি আমাকে বলছো যে তুমি জানো না এটা কে করেছে। আমি এরকম কেন করব? আপনি আমাকে বলুন, আমি কি পাবো এসব করে? ট্রাস্ট মি ম্যাম, আই ডিডন্ট ডু ইট। তুমি টিউশন দিতে অন্য স্টুডেন্টদের, তাদের মধ্যে অনেকে বড়লোক ছিল, রাইট? আপনি কি বলতে চাইছেন? সেটাই যেটা তুমি বুঝছো। কত টাকা নিয়েছো তুমি ওদের কাছ থেকে? ম্যাম প্লিজ, আপনি আমাকে সেই জিনিসটার জন্য ব্লেম করছেন যেটা আমি করিও নি। আর প্লিজ, আপনি এইভাবে আমার ইন্টিগ্রিটি আর আমার সততার প্রতি এইভাবে আঙ্গুল তুলতে পারেন না। আজ আঙুল আমি তুলছি, কাল যখন অন্য 6টা কলেজ জানতে পারবে তোমার দিকে কেউ আঙুল তুলবে না, বুড়ো আঙুল দেখাবে তোমাকে, রাস্টিকেট করে দেবে তোমাকে এই কলেজ থেকে, ব্ল্যাক লিস্টেড করে দেবে তোমায়। এইবার 6টা কলেজের এক্সামের দায়িত্ব ছিল আমাদের ওপর, আর তোমার এই কাজের জন্য আমাদের কলেজের নাম চিরকালের জন্য বদনাম হবে, আমার নাম বদনাম হবে। তুমি কিছু বুঝতে পারছো কি হবে? ম্যাম, আপনি প্লিজ আমার কথাটা একবার শুনুন। আমি এরকম কোনো কাজ করিনি। ইনফ্যাক্ট আমার আইডিয়াও নেই যে সব কি করে। আচ্ছা, তোমার কোনো আইডিয়াই নেই? নির্দোষ তুমি, প্রমাণ করো। 12 ঘন্টা দিচ্ছি আমি তোমাকে, গো অ্যান্ড রিজলভ ইট 12 ঘন্টার মধ্যে। আই ডোন্ট নো এটা তুমি কি করে করবে, আই ডোন্ট কেয়ার। যদি তুমি নিজের সম্মান বাঁচাতে চাও তাহলে এই কলেজের সম্মান বাঁচাও, আন্ডারস্ট্যান্ড? 12 আওয়ার্স। সুইটি, উফ বাবা, আমি যে কতটা খুশি আমি তোকে কি বলবো। এত আনন্দ আমি সামলে রাখতে পারছি না। আমার না পার্টি করতে ইচ্ছে করছে, সেলিব্রেট করতে ইচ্ছে করছে, ধুমধাম করে। ইয়েস, হ্যাঁ, পার্টির কথাই মনে পড়লো। তুই কাল আমার সঙ্গে শপিং এ যাবি তো? বীর আমাকে ওর ক্রেডিট কার্ডটা দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুইও এবার যা, আমিও যাই, আর বাড়িতে গিয়ে কেক বানানোর ব্যবস্থা করি। আমি আমার ক্যারিয়ার এখানেই বানাতে চাই, আমার নিজের দেশে। তোমার এই কাজের জন্য আমাদের কলেজের নাম চিরকালের জন্য বদনাম হবে। আমার সন্তানরা তো আমার মাথায় হেড করে দিয়েছে, একমাত্র তনু আমার মান রেখেছে। তুমি টিউশন দিতে অন্য স্টুডেন্টদের, তাদের মধ্যে অনেকে বড়লোক ছিল। কত টাকা নিয়েছো ওদের কাছ থেকে? আজ আমি এমন কেক বানাবো না যে বীরের সঙ্গে সঙ্গে বাড়ির সবার মন জয় করে ফেলবো। আই ডোন্ট নো এটা তুমি কি করে করবে, আই ডোন্ট কেয়ার। যদি নিজের সম্মান বাঁচাতে চাও তাহলে এই কলেজের সম্মান বাঁচাও। তোমায় 12 ঘন্টা সময় দিচ্ছি, গো অ্যান্ড বার করে দেওয়া হবে তোমাকে, ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে তোমাকে। আমি তো আজকে সত্যি খুব খুশি। আমাদের বাড়ির প্রিয় তনুমা তার বাবার নজরে ছোট হয়ে যাবে যে আজকে। আর এই অপমানের পর
ও আমার আর বীরের জীবন থেকে সারা জীবনের মতন অনেক দূরে চলে যাবে। ইয়েস! এই দেখো দিদি, দেখে খুব খুশি মনে হচ্ছে। আজ একটু বেশি খুশি না ও? আর যখন যখন ও খুশিতে থাকে না, তখনই এই বাড়িতে নতুন সমস্যা হাজির হয়। মনে আছে আগেরবার যখন বীর ওই অ্যাওয়ার্ডটা পেয়েছিল, লোকাল নিউজ পেপারে আমাদের খবর ছাপা হয়েছিল। কি অপমান! আমার তো ভয় হচ্ছে এবার না এমন ঘটনা ঘটায় যে ন্যাশনাল নিউজে আমাদের খবর না বেরোয়। হে প্রভু, আমার পরিবারকে রক্ষা করো এই মেয়েটার থেকে। আরে ম্যাম, তনু, আরে তনু, তনু কি হয়েছে? তনু কি হয়েছে? তনু, আর ইউ ওকে? তনু, এক মিনিট। হ্যাঁ, জল খাও, জল খাও, জল খাও। It's okay, it's okay. It's okay, it's okay, it's okay. It's okay. Calm down. Relax. It's okay. It's okay. Breathe. হ্যাঁ, breathe. ঢানটাড়া! দেখুন, আমি আপনাদের সবার জন্য চকলেট কেক বানিয়েছি। দেখুন, আমি জানি আপনারা সবাই আমাকে অপছন্দ করেন, কিন্তু আমি সত্যি মন থেকে আপনাদের সকলকে ভালোবাসি। সেই জন্য আমি সবসময় কিছু না কিছু করে আপনাদের সবার মন জয় করার চেষ্টা করতে থাকি। সবকিছু শেষ হয়ে গেছে বীর। আর কত সময় আছে আমাদের কাছে? 11 ঘন্টা। ঠিক আছে 11 ঘন্টা আছে তো, হয়ে যাবে। কিছু না কিছু একটা করে ফেলবো। কিচ্ছু হবে না বীর, সব শেষ হয়ে গেছে। ট্রাস্ট মি, করে নেবো কিছু না কিছু একটা করে ফেলবো, একটা রাস্তা বার করে ফেলবো। ওকে, ট্রাস্ট মি। দেখো, যেমনটা আমি বলছি তেমনটা করো। তোমাকে আরেকবার কোয়েশ্চেন পেপার বানাতে হবে। পেপার সেট করতে 4-5 ঘন্টা লেগে যাবে। তনু, আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই, আমাদের এটা করতেই হবে। বীর, যদি পেপার সেট হয়েও যায়, তারপর পেপারস গুলো প্রিন্ট করতে হবে, সব কলেজে ডিস্ট্রিবিউট করতে হবে। এসব কি করে হবে? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সব দেখে নেবো। প্রিন্ট করতে হবে, যাই করতে হবে আমি করে দেবো। তুমি শুধু পেপারটাকে রেডি করো। হবে না বীর, এত ইজি নয় সব। তনু, তুমি নিজেকে বিশ্বাস করো কি না করো, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি জীবনের প্রত্যেকটা যুদ্ধে সাহসিকতা দেখিয়েছো, আর আমার পূর্ণ বিশ্বাস যে তুমি এই যুদ্ধটাও জিতবে। আন্টি, আপনি কেকটা কাটুন না। বীর আসার পর কাটা হবে। কি জানি তনু কোথায় রয়ে গেল, কি এমন কাজ পড়লো যে এত লেটে কলেজ গেল। মা কালই এক্সাম আছে না, তাই হয়তো ডেকে পাঠিয়েছে। তনু, আই নো তোমার থেকে বেশি সাহসী আর কেউ নেই। আমি বিশ্বাস করি তোমাকে, তুমি এইভাবে হার মানতে পারো না। এখন কোন অধিকারে আমার হাত ধরেছ বীর? আমাদের সম্পর্ক শুধু কোর্ট পর্যন্ত।
ওনাকে অনেক অসম্মান করেছি। বাবা তোমাকে নিজের মেয়ে ভাবেন, তুমি বাবার গর্ব। প্লিজ ওনার জন্য আমাকে হেল্প করতে দাও। বাবা, আঙ্কেল, আপনি একটু টেস্ট তো করতেই পারেন না? শোনো, তনু হয়তো আমার জন্য স্যুপ রেখে গেছে, ওটা আমার রুমে পাঠিয়ে দিও। আজ সবাই খুব তনু তনু করছে তো, কাল এরাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেবে। এবার কে বাঁচাবে তোকে তনু? না বীর, শুধু শুধু জ্যাসমিন জানতে পারলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমি এসব তনু, চাই না এখন আর বীর, প্লিজ। তনু, আমি বললাম তো আমি সব সামলে নেব। তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর তোমাকে অন্য কারোর সামনে লজ্জিত হতে দেখে আমি সেটা সহ্য করতে পারবো না। প্লিজ তনু। প্লিজ। তুমি যে নির্দোষ সেটা প্রমাণ করো। তোমায় 12 ঘন্টা সময় দিচ্ছি আমি, সমস্যা সমাধান করো 12 ঘন্টার মধ্যে। আমি জানি না তুমি এটা কি করে করবে, কিন্তু নিজের সম্মান যদি বাঁচাতে চাও তাহলে এই কলেজের সম্মান বাঁচাও। যদি পেপার সেট হয়েও যায় তাহলে পেপার প্রিন্ট করাতে হবে, সব কলেজে ডিস্ট্রিবিউট করা, এসব কি করে হবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। না বীর, শুধু শুধু জ্যাসমিন জানতে পারলে আরো ঝামেলা করবে। আমি এসব তনু, আমি বললাম না আমি সব সামলে নেব। ঢ্যান টাড়ান, তাড়াতাড়ি টেস্ট করে বলো কেমন হয়েছে খেতে। আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি, দেখো। ওয়াও, হ্যাঁ জ্যাসমিন, দেখেই তো মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে। একটা কাজ করা যাক, সেলিব্রেট করি আমরা দুজনে। Here we go. কিন্তু বীর, এসব আরে দারুণ মজা হবে, একদম বিদেশিদের মতো। বিদেশিদের মতো? জ্যাসমিন, এটা আমাদের প্রথম টোস্ট, বটমস আপ। 1 2 3। One more. Cheers. চলো, come on. আরে বীর, কি করছো? Last ব্যাস। one. আরে Last one. বীর, প্লিজ। Last one. বীর প্লিজ, লাস্ট প্লিজ।